তুমি বাড়িতে বসে থাকলে চুপটি করে, আর তোমার ছোট ভাইয়ের মোটরসাইকেলের পিছনে গলায় হাত দিয়ে বউ পোঁ করে চলে গেল, এটা কাপুরুষের কাজ। তুমি পুরুষ মানুষ, তোমাকে জবাই করা দরকার। তুমি বাড়িতে বসে আছো, তোমার ছোট ভাইয়ের গাড়িতে করে তোমার বউ চলে গেল, বলছে দেওর তো ভাইয়ের মতো। কে বলেছে ভাইয়ের মতো? আল্লাহ রাসূল বলেছেন হামওয়ালুল মাউত, একটা মানুষ মৃত্যুকে যতটা ভয় করে, একটা ভাবি যেন তার দেওরকে তার থেকে বেশি ভয় করে। কি বলছি বুঝতে পারছেন? আপনি বেঁচে রয়েছেন এখনো, আর আপনার বউ আপনার ছোট ভাইয়ের মোটরসাইকেলে চলে যাচ্ছে, এ কেমন কথা? ইমাম সাহেব বলছে রাস্তায় গোসল টোসল করে মহিলারা, তাই? আস্তাগফিরুল্লাহ, গোসল করে? আল্লাহ রসুল কি বলেছেন? এদিকে শুনুন, তাহলে আর একটা হাদিস বলে দিই। আল্লাহ রসুল বলেছেন, ইয়া মাশারা শাবাব মান ইসতাতা মিনকুমুল বাব ফালিয়াতাজাওয়াজ। আল্লাহ নবী যুবক ছেলেদের ব্যাপারে বলছেন, এই যুবক, বিয়ে করো ক্ষমতা থাকলে, ক্ষমতা থাকলে বিয়ে করো। ইমাম নববী ক্ষমতার ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, পুরুষ মানুষের 4টে জিনিস থাকবে তবে বিয়ে করবে, তার আগে বিয়ে করবে না। তার যৌবন মিটাবে কি করে? একদিন ছাড়া একদিন রোজা রাখবে, শরীর দুর্বল করবে, যৌবন এমনিতে দুর্বল হয়ে যাবে। এটা আল্লাহ নবী বলেছেন। 4টে কাজ থাকতে হবে তবে বিয়ে করবে। 1, প্রশস্ত বাড়ি থাকতে হবে। বাড়িটা এমন হতে হবে, পাঁচিল দিয়ে ঘেরা থাকবে, ওর ভিতরে কল বাথরুম সমস্ত কিছু, টয়লেট ফয়লেট সব কিছু থাকবে, বাড়ি ভালো থাকতে হবে। 2, ইনকামের রাস্তা ভালো থাকতে হবে। ও বন্ধনের লোন করবে, আরে ভেড়ার মতো বাড়ি বসে খাবে, এ চলবে না। ও বন্ধনের লোনের জন্য তোমার বউ হয়নি, তোমার বউ হয়েছে 2টো কাজের জন্যে, 3টে কাজের জন্যে। 1, তোমার বাচ্চা পেটে রাখবে এই কারণে। 2, তুমি অবৈধভাবে যেটা করলে পাপে লিপ্ত হতে, ব্যভিচার করতে, সে বৈধভাবে তোমার শারীরিক তৃপ্তি দিবে। 3, তুমি যখন বাড়িতে থাকবে না তোমার সম্পদের পাহারা দিবে। এই 3টে কাজ করার জন্য ও তোমার বউ হয়ে এসেছে, বন্ধনের লোন করার জন্য তোমার বউ না। কি বলছি বুঝতে পারছেন? 3টে কাজও আপনার করবে। 1, বাড়ি নেই, আপনার টাকা পয়সা সমস্ত কিছু হেফাজত করবে। 2, আপনার শারীরিক চাহিদা ও মেটাবে। 3 নম্বর ভুলে গেলাম, কি বলতে যাচ্ছিলাম। হ্যাঁ, আপনার বাচ্চার মা হবে। এই 3টে কারণও আপনার স্ত্রী। আল্লাহ নবী বলেছেন, যুবক, তোমাকে 4টে জিনিস লাগবে। 1, ভালো বাড়ি থাকতে হবে। 2 নম্বর, ইনকামের রাস্তা ভালো হতে হবে। 3 নম্বরে হতে হবে, তোমার চোখ যেদিকে ঘুরবে তোমার বউ সেদিকে ঘুরবে, এই পাওয়ার থাকতে হবে আপনার। ও বলছে আমার নন্দায়ের সঙ্গে যাচ্ছি। নন্দায়ের সঙ্গে যাবে কেন? নন্দায়ের সঙ্গে দেখা করাই যাবে না, এটা ফরজ। ওর সামনে পর্দা রয়েছে। আপনি বাড়িতে না থাকলে আপনার দুলাভাই আপনার বাড়িতে আসতে পাবে না, এটা ইসলাম। আর আপনিও যাবেন না। খোঁজ নিয়ে নেবেন শ্বশুর বাড়িতে আপনার শালার বইয়ের কাছে, আমার শালা বাড়ি আছে তো ভাবি? হ্যাঁ, তোমার ভাই বাড়ি আছে, তাহলে যাবেন। তোমার শালা বাড়ি নেই, 2 দিনের জন্য কলকাতায় গেছে, ঠিক আছে তাহলে যাব না, এটা ইসলাম। কি বলছি বুঝতে পারছেন তো? চলুন, পুকুরে গা ধোয়া তো অনেক দূরের কথা। পুকুরে গা ধোবেন কেন? বাড়িতে প্যাচিল দিয়ে ঘুরুন। হুজুর, তাহলে ইট কেনার টাকা দিয়ে যান। অনেক মানুষ তো আছে প্রশ্ন করার জন্য বসে আছে, আমি ইট কেনার টাকা দিতে পারবো না, তবে পরামর্শ দিতে পারবো। অন্তত ত্রিপল দিয়ে ঘিরুন, প্লাস্টিকের বস্তা কেটে ঘিরুন। তাও যদি না পারেন, গরুকে খেতে দেয়, কি বলে ওটা, খ্যার নাকি খড়, খড় দিয়ে ঘিরুন। ঘিরতেই হবে। আপনার স্ত্রী যেখানে গোসল করবে জায়গাটা ঘিরে দেবেন, আপনার মেয়ে যেখানে গোসল করবে। আমি গরিব মানুষ, সেই অবস্থায় ঘিরুন। ত্রিপল কিনতে তার ধনী হওয়া লাগে না, লাগে লাগে না, ইচ্ছা করলে সব হয়। আপনার স্ত্রী আপনার মেয়েকে বলে দেবেন যে আমার বিনা অনুমতিতে বাড়ি থেকে 1 পা যেন কোনোদিন আমি নামাতে না দেখি, কারণ আপনার জিম্মেদারিতে তারা আসে, আপনার জিম্মেদারিতে আসে। যারা এখানে বসে আছেন, অনেকক্ষণ অনেক কথা আলোচনা হলো। আল্লাহ যারা আলোচনা শুনেছে, তুমি সকলকে আমল করার তৌফিক দান করো, বলুন আমিন। আমিন।